পেরেশান হয়ে গেলাম। কিছু না মা, আমাদের পাওনা টাকা আদায় করতে এসেছে। পাওনা টাকা আদায় করতে একটা পরিবারকে তার বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে? জমি রক্ষা করতে গেলে একটু নিষ্ঠুর তো হতেই হয় মা। গেলবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, টাকা দিতে পারি নাই। এইবার ফসল হয়েছে, সব টাকা দিয়ে দিব মা। ছায়া ফালামো, ওই সব ছোট লোকদের কথা বিশ্বাস কে? ছোট লোক তো গায়ে লেখা থাকে না। রমজান চাচা, জি আম্মা। সামান্য টাকার জন্য আপনি ওদের সাথে যে ব্যবহার করেছেন, তাতে আপনি শুধু নিজেকে ছোট করেননি, আমাদেরকে ছোট করে দিয়েছেন। পেরেশান হয়ে গেলাম। মা, আপনি কিছু মনে করবেন না। এই সংসারে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে চিরকাল জানুয়ারি থেকে যায়। রমজান চাচা, ওদের জিনিসপত্র গুছিয়ে দিতে বলুন। কিন্তু বড় মালিকের যে হুকুম আছে, যেভাবেই হোক টাকা আদায় করতে হবে। বড় মালিক এখন বিদেশে, আমি তার একমাত্র মেয়ে, হুকুম করছি, পালন করুন। চাল তুমি যখন বলছো করব, অবশ্যই করব। এই মালামাল উঠা। আপনি আমার ধন্যবাদ গ্রহণ করুন। আজ গরিবের যে উপকার আপনি করলেন, তাতে আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। আপনার সম্পর্কে আমার ধারণা অনেক আগেই পাল্টে গেছে। এখন চলুন, আমাকে এগিয়ে দিয়ে আসবেন। ও হ্যাঁ, চলুন। ছায়া ফালামো। ওরে বাবা রে, শালা সামসার বাচ্চা, ছাতির নিচে ছাতি ধরছো? পেরেশান হয়ে গেলাম। অশান্তি। জামাল, ওই পুস্কা মাইয়া গ্রামের মানুষের সামনে আমার অপমান করছে, আমার মান সম্মান ধুলাই মিটাই দিতে। ওই মাইয়া গ্রামে থাকলে আমাদের সর্বনাশ হইব। তাহলে ওরা একটা সর্বনাশ করে দে বাবা। চুপ! এতদিন ধরে কি ভালাইতেছ? চাপা ছাড়া আছে কি তোর? আমার সবই আছে বাবা, খালি তোমার কথায় ভালোবাসতে গিয়া। অনেক তোর ভালোবাসা। এমন সর্বনাশ করে দে যাতে ওর মান সম্মান মাটিতে পেরেশানের মতো মিশে যায়। তাই হইব বাবা, তাই হইব।